ওয়েলকাম টু পরিপূর্ণ স্টাডি পয়েন্ট। প্রিয় স্টুডেন্টস, আজকে তোমাদের ক্লাস 9-এর সূচকের কয়েকটি গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। এই প্রশ্নগুলি তোমাদের আপকামিং এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলো চলো এক এক করে আমরা সলভ করি। তো দেখো, এখানে তোমাদের কষে দেখি 2-এর 3 নাম্বারের দেখো বলা আছে মানের ঊর্ধ্বক্রমে সাজাই। তো মানের ঊর্ধ্বক্রমে সাজাই এর অর্থ হচ্ছে কি ছোট থেকে বড় হিসেবে সাজাই। এর অর্থ হচ্ছে কি ছোট থেকে বড়। ঠিক আছে, মানের ঊর্ধ্বক্রমে মানে ছোট থেকে বড় হিসেবে সাজাবো, ছোট থেকে বড় হিসাবে সাজাবো। ওকে। আর মানের অধক্রমে মানে বড় থেকে ছোট হিসেবে। তো এই ধরনের অঙ্ক করার জন্য আমরা কি করব, এই যে আমার পাওয়ার রয়েছে কি 5-এর পাওয়ার হচ্ছে 1/2, আর 10-এর পাওয়ার রয়েছে 1/4, 6-এর পাওয়ার রয়েছে 1/3। তো এই যে পাওয়ারের নিচের যে আমাদের হরগুলো যে রয়েছে, এই হরগুলোর আমরা কি করব, লসাগু করব। হরগুলোর লসাগু করব। তো এখানে কত আছে, 2, 4, 3। ঠিক আছে, তো এদের লসাগু হবে কি, কমন নেই, কমন নিলে কী থাকবে 2, 1, 2, 3। তাহলে আমার লসাগু হবে 2 2 4, 3 4 12। তাহলে লসাগু 12। এটাকে আমরা কি করব, দেখো 5 ব্র্যাকেট দিব, তারপর দেখো এই 12টা আমরা নিচে লিখব। ঠিক আছে, আর উপরে কি থাকবে 1। এবার 2 দিয়ে 12কে ভাগ করলে কত হয়, 2 দিয়ে 12কে ভাগ করলে হয় 6। এই পাওয়ারে আমি 6 লাগাবো। ওকে, কমা, তারপর 10 ব্র্যাকেট দিলাম, দেওয়ার পর এখানে পাওয়ার আমার কত 1, এখানে 12 লাগাবো। করার পর আমি কি করব, এই 4 দিয়ে 12কে ভাগ করলে কত হয় 3, এখানে লিখব 3, কমা, তারপর 6 ব্র্যাকেট দিব, দেওয়ার পর এখানে পাওয়ার লিখব কি, এখানেও লিখব 1/12। ঠিক আছে, এই 3 দিয়ে 12কে ভাগ করলে কত হয় 4, 3 দিয়ে 12কে ভাগ করলে কত হয় 4। তাহলে বুঝতে পেরেছো কি করলাম, প্রত্যেকটার এই পাওয়ার আমি লাগালাম কত 1/12, 1/12, 1/12। এবার এই যে আমার হরটা দিয়ে এটাকে ভাগ করলে কত হবে 6, 6 লাগিয়ে দিলাম। এই হরটা দিয়ে এখানে ভাগ করে আমার কত পেলাম 3, 3 লাগিয়ে দিলাম। এটা দিয়ে এটাকে ভাগ করে কত পেলাম 4, 4 লাগিয়ে দিলাম। ঠিক আছে, এবার আমি করব কি, এবার আমি এই 5^6কে তুলে দিব। ঠিক আছে, তাহলে কি লেখা যায়, 5^6কে কি লেখা যায়, দেখো 5^6 মানে হচ্ছে 6টা 5, কটা 5, 6টা 5-এর গুণফল। তাহলে 5 গুণন 5 গুণন 5 গুণন 5 গুণন 5 গুণন 5, কটা 5, 6টা 5। তাহলে কি হবে 5 5 25, 5 5 25, 5 5 25, 25 25 গুণ করলে কত হয় 625। তার সাথে 25 গুণ করলে আমার কত হবে 15,625। ঠিক আছে, তাহলে আমার এখানে কত বসবে, এটা যদি পাওয়ারটা তুলে দেই তাহলে হচ্ছে আমার ভেতরে 15,625। ক্লিয়ার। এবার দেখো 10-এর কিউব যদি তুলে দেই তাহলে কি হবে, 10-এর কিউব তুলে দিলে হবে 1000। তার উপর আচ্ছা এখানে পাওয়ারটা দিয়ে দেই, এখানে পাওয়ার 1/12। আবার এখানে যদি 6^4 আছে, এটাকে তুলে দিলে কত কত হবে, 6কে 4 বার গুণ, 4 বার গুণ করলে কত হবে 36, 36। এই গুণ করলে কত হবে আমার 1296। ঠিক আছে, তাহলে এখানে এই পাওয়ারটা তুলে দিলে কি হবে 1/12। তাহলে দেখো সবারই পাওয়ার রয়েছে কত, একই সেম পাওয়ার রয়েছে। নিচের ভিতরে যে সংখ্যাটা বড় সেই সংখ্যাটা হবে বড়, আর ভেতরে যে সংখ্যাটা ছোট সব থেকে সেই সংখ্যাটাই হবে ছোট। তাহলে এখানে দেখো
15,625, 1,1296। তাহলে এখানে সব থেকে ছোট কোনটা? এটা। তাহলে আমি মানের ঊর্ধ্বক্রমে সাজাবো, মানে হচ্ছে ছোট থেকে বড়, সব থেকে তাহলে ছোট কোনটা? এটা। তার মানে আমি প্রথমেই লিখবো এটাকে, মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। কি পাই? তাহলে প্রথমে লিখবো এটা। এটার জন্য আমার সব থেকে ছোট কোনটা? এটা 10⁴, কমা, তারপরে তার থেকে বড় এটা 1296, তার মানে হবে এটা, কমা, তার থেকে বড় এটা, তার মানে হবে এটা। তাহলে বোঝা গেল আমরা তাহলে ছোট থেকে বড় হিসেবে আমরা এইভাবে সাজিয়ে নেব। ঠিক আছে, এবার 2 নম্বর প্রশ্নটা দেখো। 2 নম্বর প্রশ্নেও কি একইভাবে করব। কি এখানে 3, 2, 4 এদের লসাগু কত হবে? 3, 2, 4 এদের লসাগু হবে, দেখো আগে লসাগু কত হয়েছিল? 12, এটারও লসাগু হবে কত? 12। ঠিক আছে, তো একইভাবে আমরা কি করব? 3 ব্র্যাকেট দিব, নিচে 12, উপরে 1, 3 দিয়ে 12কে ভাগ করলে হবে 4, এই 4 লিখে দিলাম, কমা, 2কে একইভাবে লিখব 1/12, এবার এই 2 দিয়ে 12কে ভাগ করলে হবে 6, কমা, 8, এখানে লিখবো 1/12, এই 4 দিয়ে 12কে ভাগ করলে হবে 3, এখানে 3 দিয়ে দেব। ঠিক আছে, একই সিস্টেমে। তো এবার আমি এই পাওয়ারগুলোকে, ভিতরের পাওয়ারগুলোকে তুলে দিব। এটাকে তুলে দিলে কত হবে? 3কে 4 বার গুণ করলে কত হবে? 3 × 9, 3 × 9, 9, 9, 81। তাহলে আমি এখানে 81 বসাবো, টু দি পাওয়ার 1/12, কমা, এটার রুটটা পাওয়ারটা তুলে দিলে কত হবে? তার মানে 2কে 6 বার গুণ করবো, 2কে 6 বার গুণ করলে আমি পাবো কত? 64, 12, কমা, তারপরে এটা 8-এর কিউব কত? 8-এর কিউব হচ্ছে 512, টু দি পাওয়ার 1/12। তাহলে দেখো এদের মধ্যে সব থেকে ছোট কোনটা? এটা। তাহলে আমরা লিখব কি? মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। কি পাই? সব থেকে ছোট এটা, তারপর তার মানে এটা প্রথমে লিখব, কমা, 81, তারপরে তাহলে এটা লিখব, তারপরে হচ্ছে, ঠিক আছে। তাহলে একটা জিনিস ক্লিয়ার, যে যখন আমরা উত্তরটা লিখব তখন কিন্তু আমরা এইটাকেই সাজিয়ে লিখব। ওকে, তোমরা এটাকে সাজিয়ে লিখলে কিন্তু তোমাদের হবে না। ওকে, এটা শুধু আমরা বের করলাম কে বড় কে ছোট, সেটা আমরা নির্ণয় করলাম, আর উত্তর লেখার সময় কিন্তু আমরা এইগুলোকে আমরা সাজিয়ে লিখব। সব থেকে ছোট এটা, ছোটটা লিখলাম, তারপরে তার থেকে বড় হচ্ছে এটা, এটা লিখলাম, তার থেকে বড় এটা। আশা করি ক্লিয়ার হয়ে গেছে। এবার আমরা তৃতীয় নম্বর অঙ্কে যাব। ওকে, 3 নম্বর অঙ্কে কি বলবো দেখো। এই যে আমাদের এখানে কি রয়েছে? টু দি পাওয়ার একটু আলাদা। এখানে কত? 60 রয়েছে, এখানে 48 রয়েছে, এখানে 36 রয়েছে, এখানে 24 রয়েছে। এগুলোর আমরা কি করব? এগুলোর গসাগু বের করব। তো গসাগু কিভাবে বের করে? গসাগু বের করার জন্য দেখো কমন নিব। কত কমন নিব? প্রত্যেকটাকে দেখো 2 দিয়ে ভাগ যায়, তাহলে কত? 30, 24, তারপর হচ্ছে 18, তারপর হচ্ছে 12। 2 দিয়ে ভাগ করলে কত হয়? 15, 12, 9, 6। তারপর হচ্ছে 3 দিয়ে ভাগ যাবে, 5, 6,
না, এটাকে 4 হবে 3 2। দেখো আর কোনোটাও দিয়ে ভাগ যাবে না, তাহলে আমার যেগুলো দিয়ে আমরা যে কটা কমন নিলাম সেটাই আমাদের তার গুণফলটাই হবে গসাগু। তাহলে 2 গুণন 2 কত, 4 হবে, 3 4 12, তাহলে আমার গসাগু হবে কত, 12। তো আমরা এবার কিভাবে করব দেখো, এই যে ব্র্যাকেট দিব আগের মতো, এখানে পাওয়ার লিখলাম 12। এইবার এই 12 দিয়ে 60কে ভাগ করলে কত হবে, 5 12 60, তাহলে এখানে এই 5 বসিয়ে দিব, কমা, তারপরেরটা তো আমি লিখবো কি, একটু ফাঁকা দিয়ে টু দি পাওয়ার 12। এই 12 দিয়ে 48কে যদি ভাগ করি তাহলে কত পাবো আমি, 4, কমা, এটাও লিখলাম, এখানেও লিখবো 12। এই 12 দিয়ে যদি 36কে ভাগ করি তাহলে পাবো 3, 3 12 36, ঠিক আছে। এখানেও লিখবো 12, এই 12 দিয়ে 24কে ভাগ করলে পাবো 2, ঠিক আছে। এইবার এই যে পাওয়ারগুলো তুলে দিব, ঠিক আছে, সবগুলোর পাওয়ার সেম করে নিলাম। এই পাওয়ারটা তুলে দিলে কত হবে, তার মানে হচ্ছে 2কে 5 বার গুণ করব, ঠিক আছে, 2কে 5 বার গুণ করলে পাবো 32, তাহলে টু দি পাওয়ার কত হয়, 12। 3কে 4 বার গুণ করলে পাবো 81, টু দি পাওয়ার 12, কমা, তারপরে 4 এর কিউব হচ্ছে কি 64, টু দি পাওয়ার 12, কমা, 5 এর স্কোয়ার হচ্ছে 25, টু দি পাওয়ার 12। ক্লিয়ার? তাহলে দেখো এখানে সব থেকে ছোট কোনটা, সব থেকে ছোট হচ্ছে এটা, তাহলে লিখবো কি, সুতরাং মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, কি পাই, দেখো সব থেকে ছোট হচ্ছে এটা, তাহলে এটা লিখবো 5 টু দি পাওয়ার 24, কমা, তারপরে এর থেকে বড় কোনটা, 32, তাহলে এটা লিখবো 2 টু দি পাওয়ার 60, তারপরে তার থেকে বড় হচ্ছে কি 64, তাহলে লিখবো কোনটা, এটা 4 টু দি পাওয়ার 36, তার থেকে বড় হচ্ছে এটা, তাহলে লিখবো কোনটা, এটা 3 টু দি পাওয়ার 48। আশা করি প্রত্যেকের ক্লিয়ার হয়ে গেছে। কারো কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি একদম ক্লিয়ারলি বুঝিয়ে দেবো। ওকে, আচ্ছা, পরে 9-এর 1 নাম্বারটা দেখো সমাধান করি, ঠিক আছে। 9-এর 1 নাম্বার সমাধান করি, সমাধানটা আমরা কিভাবে করব দেখো। তাহলে দেখো এটাকে আমরা কি লিখতে পারি, 49 কতর স্কোয়ার হয়, তাহলে 1-এর স্কোয়ার কত হয় 1, 2-এর স্কোয়ার কত, 2-এর স্কোয়ার 4, 3-এর স্কোয়ার 9, 4-এর স্কোয়ার হচ্ছে 16, 5-এর স্কোয়ার হচ্ছে 25, 6-এর স্কোয়ার হচ্ছে কত 36, 7-এর স্কোয়ার হচ্ছে 49। তাহলে আমি 49কে হটিয়ে আমি সরিয়ে দিয়ে আমি লিখতে পারবো কি, 7-এর স্কোয়ার, ব্র্যাকেট দিয়ে এই যে তার উপর এক্স রয়েছে সেটাকে লিখলাম, সমান সমান, এখানে রয়েছে 7, 7-এর কিউব, তাহলে দেখো 7, এইটার এটা গুণ হয়ে যাবে সূচকের সূত্র অনুযায়ী, তাহলে গুণ করলে কত হবে 2x, সমান সমান, এবার দেখো সূচকের নিয়ম অনুযায়ী আমরা লিখতে পারি কি, যখন বেস দুটো সমান হবে, হ্যাঁ, তখন আমরা পাওয়ার দুটোকে সমান লিখতে পারি, যখন বেস দুটো সমান হয় তখন পাওয়ার দুটোকে আমরা কি লিখতে পারি, সমান। তো যেহেতু এখানে 7, এখানেও 7 বেস বা নিধান 7 রয়েছে, তার জন্য আমি লিখতে পারি 2x সমান সমান 3, ঠিক আছে। সুতরাং আমরা লিখতে পারি কি, x সমান সমান 3/2। এক্ষেত্রে আমার কি, উপরের সংখ্যাটা বড়, তাহলে আমি ভাগ করে দিতে পারি, ভাগ করলে কত হবে 1, ঠিক আছে, এটা, আর যদি উত্তর এটা থাকে তাহলে এটাই হবে, ঠিক আছে। আর অ্যাকচুয়ালি যখনই আমাদের লবটা বড় হবে তখন আমরা সেটাকে ভাগ করেই দিব। ক্লিয়ার? তাহলে আমরা কি করলাম, এই 49-এর স্কোয়ার করে দিলাম, ঠিক আছে, ব্র্যাকেটের উপর আমরা যে পাওয়ারটা লিখে দিলাম, এটা যা আছে তাই, তারপরে এই যে
সূচকের নিয়ম অনুযায়ী যদি এরকম থাকে তাহলে পাওয়ার দুটো কি হয়, গুণ হয়। গুণ করে দিলাম, এটা যা আছে তাই। এখানে দেখো বেস দুটো সমান, বেস দুটো সমান থাকলে আমরা পাওয়ার দুটোকে সমান লিখতে পারি, লিখলাম। ঠিক আছে, এখানে গুণ সম্পর্ক রয়েছে, এই পাশে চলে আসলো ভাগ সম্পর্ক হয়ে গেল, ভাগ করে দিলাম। ঠিক আছে, আমার উত্তর কত আসলো? সুতরাং নির্ণেয় সমাধান কি? নির্ণেয় সমাধান x সমান সমান কি হবে? 1/2। ঠিক আছে, এটা হবে আনসার। এবার নেক্সট, ঠিক আছে, নেক্সট আমরা 2 নম্বর অঙ্কটা করব। দেখো নেক্সট আমরা 2 নম্বর অঙ্কটা করব। তো এখানে 9-এর 4 নম্বর অঙ্ক। ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট আছে, এটা আমি করাচ্ছি। তাহলে এক্ষেত্রে দেখো কি করব, 2^5x + 4 রয়েছে সমান সমান 2^10। এই যে আমাদের প্লাস 2^9 রয়েছে, এটাকে ওই পাশে নিয়ে যাব। তাহলে প্লাস আছে, প্লাস থাকলে কি হয়, মাইনাস হয়ে যায়, সমান সমান ওই পারে গেলে। তাহলে লিখলাম, লেখার পর এখন কি করব, 2^5x + 4 রয়েছে, এটাকে আমি এবার কমন নিব। ঠিক আছে, তো এখানে আছে কয়টা, 2^10 আছে, এখানে 9 আছে, সব থেকে কম কত সেটাই নিব কমন, 2^9 কমন নিব। তাহলে এখানে থাকে কি, একটা 2^1 থাকে, তাহলে 2^1 মাইনাস এখানে 1 থাকবে। তাহলে এখানে কি লিখতে পারি, 2^5x + 4 সমান সমান, এর 2-এর থেকে 1 বাদ গেলে কি একই থাকে, 1-এর সাথে এটাকে গুণ করলে কি হবে, 2^9 হবে। ঠিক আছে, এবার দেখো এখানে বেসটা কি সমান, এখানেও 2 রয়েছে, এখানেও 2 রয়েছে। তাহলে বেস যদি সমান হয় তাহলে আমার পাওয়ারও সমান হবে। তাহলে লিখতে পারি 5x + 4 সমান সমান 9, বা এখানে অ্যারো চিহ্ন দিয়ে দিই। ঠিক আছে, তাহলে লিখতে পারবো কি, 5x, এই 4টা ওই পাশে গেলে কি হবে, মাইনাস 5x, বিয়োগ করলে হবে 5, এই 5 ক্যান্সেল, তাহলে x সমান সমান কি থাকছে, 1। ঠিক আছে, সুতরাং কি লিখবো, সুতরাং নির্ণেয় সমাধান x সমান সমান 1। ঠিক আছে, আশা করি ক্লিয়ার হয়ে গেছে। কারো যদি বুঝতে অসুবিধা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি ক্লিয়ার করে দিব। এবারে দেখো 10-এর মাল্টিপল চয়েস অঙ্ক করব। ঠিক আছে, তো এখানে আমার অঙ্ক কি দেওয়া রয়েছে, দেওয়া রয়েছে 0.243 ইন্টু 10⁻⁶। তো এখানে আমরা মানটা নির্ণয় করি কত হয়। তাহলে এখানে যদি আমরা করি তাহলে দেখো 243 লিখলাম। ঠিক আছে, 243 লিখলাম, এই পয়েন্টটা তুলে দিয়ে 1 লিখলাম, পয়েন্টের পরে কটা সংখ্যা আছে, 1 2 3, 3টা সংখ্যা লিখলাম। ওকে, এবার টু দি পাওয়ার, তাহলে এখানে টু দি পাওয়ার, এখানে যদি পয়েন্টটা 2 লিখলাম, পয়েন্টের জন্য কত, 1, পয়েন্টের পরে একটা সংখ্যা রয়েছে একটা, ইন্টু 10 লিখলাম, টু দি পাওয়ার 6, এখানে পয়েন্টের জন্য 1, পয়েন্টের পরে এক ঘর আছে, একটা শূন্য দিলাম। এবার দেখো এটা কেটে দিলে কত, 5 হবে। এটা যদি কাটি তাহলে এখানে হবে 3, এখানে হবে 5। তাহলে এই 243কে আমরা লিখতে পারি কি, 3^5, আর 1000কে লিখতে পারি 10^3। এবার টু দি পাওয়ার এখানে কি রয়েছে, উপরে দেখো কিছু নাই, মানে 1,
এখানে 5 ইন্টু এখানে কি লিখতে পারি 10⁵ এবার দেখো এটাকে আমরা কি লিখতে পারি, এটার সাথে এটাকে যদি গুণ করে দেই, এটারও পাওয়ার এটা, এটারও পাওয়ার এটা, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি 3⁵ ইন্টু 1/5 গুণন 10⁵ নিচে হবে 10⁵ গুণন 1/5। ঠিক আছে, এবার আমরা কি লিখতে পারি, এবার দেখো এখানে এই 5 ক্যান্সেল, তাহলে থাকে 3 আর গুণন থাকে 10⁵3/5, এখানে কি আছে 10⁵3/5। তাহলে দেখো এই 10⁵5 তাহলে দেখো 3 ইন্টু 10⁵3/5 রয়েছে এখানে, 10⁵3/5 এটা কি, এটার থেকে এটা যদি পাওয়ারগুলো বিয়োগ করে দেয় তাহলে 1 হয়ে যাবে, নিচে থাকবে কত 3। ঠিক আছে, তাহলে উত্তর আমার কি হবে, উত্তর হবে আমার বি। ওকে, আশা করি ক্লিয়ার হয়ে গেছে। তারপর 2 নম্বর অঙ্কটা প্রত্যেকে দেখো, এখানে কি রয়েছে 2⁵1/2 ইন্টু 2⁻⁻1/2 ইন্টু 16⁻1/2। তাহলে লিখতে পারি এই দুটোকে যদি গুণ করে দেই তাহলে হবে কি, তাহলে সূচকের নিয়ম অনুযায়ী আমি লিখতে পারি যোগ এই ইন্টু 16কে লিখতে পারি 2⁴ গুণন 1/2। তাহলে এখানে এ দুটো কি হবে মাইনাস হয়ে যাবে, তাহলে থাকবে 2⁵0। ঠিক আছে, এটা আর এটা যদি বিয়োগ হয়ে যায় তাহলে কি হবে 2⁵0 ইন্টু কেটে দিলে কত থাকবে এখানে 2, তাহলে এটা হবে কি 2 এর স্কোয়ার, তার মানে 4, আর এখানে থাকবে কত 1 ইন্টু 4 সমান সমান কি হবে 4। তাহলে উত্তর কি হবে 4। আশা করি ক্লিয়ার হয়ে গেছে। তারপরেরটা দেখো, দেখো 2⁵0 বা 100⁵ যাই থাকুক না কেন, তোমাদের এই 0 থাকলে কিন্তু 1ই হবে। ঠিক আছে, যেহেতু এটা দুটো বিয়োগ করে আমার কি হলো 0 হয়ে গেল, তার জন্য 1। ঠিক আছে, আর এখানে কেটে গিয়ে এখানে 2 থাকলো, 2 এর স্কোয়ার 2 রয়েছে বলে এটাকে তুলে দিয়ে আমি কি করলাম 4 লিখে দিলাম, দুটো গুণ করলে আমার 4ই আসবে। তারপরে 3 নম্বর অঙ্কটা দেখো প্রত্যেকে, খুব ছোট অঙ্ক। 4⁵x সমান সমান 8 কিউব রয়েছে, তাহলে আমি লিখতে পারি 2 এর স্কোয়ার তার সাথে x গুণ হয়ে গেল, আর 8কে লিখতে পারি 2 এর কিউব ইন্টু তার সাথে কি 3 গুণ হয়ে যাবে। তাহলে দেখো বেস দুটো যদি সেম থাকে তাহলে আমার কি পাওয়ারও সেম হবে, তাহলে লিখতে পারি 2x সমান সমান 3 3 কত 9। এরো দিয়ে কি লিখতে পারি, এই দুটো গুণ সম্পর্ক রয়েছে, তাহলে কি হবে x সমান সমান 9/2। তাহলে অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। তারপরে এই অঙ্কটা দেখো কি আছে 20⁻⁻x সমান সমান 1/7 হলে 20⁻2x এর মান কত। তাহলে দেখো আমি লিখতে পারি 20⁻2
মাইনাস এক্স সমান সমান এটা 1/7কে লিখতে পারি টু দি পাওয়ার 1 সমান সমান 20 টু দি পাওয়ার এক্স সমান সমান এই যদি হর ও লব যদি উল্টে দেই তাহলে কি হবে, এর পাওয়ারও মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, এবার আমি কি করব, 20 টু দি পাওয়ার মাইনাস এক্স সমান সমান এখানে কি আছে -1, এর সঙ্গেও আমি কি করব, এর সঙ্গেও -2 দিয়ে গুণ দিব, এর সঙ্গেও -2 দিয়ে, এর সঙ্গেও -2 এর পাওয়ার লাগাবো, এর সঙ্গেও -2 এর পাওয়ার লাগাবো। ঠিক আছে, এবার দেখো এটা যদি গুণ করে দেই তাহলে কি হবে, মাইনাসে মাইনাসে প্লাস হবে, 20 টু দি পাওয়ার 2x হবে, আর এটা মাইনাসে মাইনাসে প্লাস হবে, তাহলে 7 স্কোয়ার কত হবে, 7 স্কোয়ার হবে 49, তাহলে সি হবে কারেক্ট আনসার। পরে এই অঙ্কটা দেখো, খুব ইজি অঙ্ক। এখানে কি দেওয়া রয়েছে, 4 × 5x সমান সমান 500 হলে x টু দি পাওয়ার x এর মান কত সেটা বের করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো কি করব, এই 4 এখানে 5 টু দি পাওয়ার x লিখলাম, 4 এখানে গুণ সম্পর্ক রয়েছে, এই পাশে কি হবে, ভাগ হয়ে যাবে, তাহলে 500/4 হবে, কাটাকাটি করলে কত হবে, 125। ঠিক আছে, 5 টু দি পাওয়ার x সমান সমান এই 125কে লিখতে পারি 5 কিউব। তাহলে দেখো এখানে বেস দুটো সমান আছে, তাহলে পাওয়ার দুটো কি আমরা সমান লিখতে পারি। বেস যখন সমান থাকবে বা নিধান যখন সমান থাকবে তখন আমরা সূচকটাকে আমরা কি লিখতে পারি, সমান লিখতে পারি। তাহলে এটু সমান, তাহলে লিখতে পারি x সমান সমান 3। ঠিক আছে, এবার দেখো উত্তর, এখানে কি 3 আছে না, এখানে আমি তো এখনো অঙ্কটা কমপ্লিটই করি নাই, এখানে লিখতে এর মান বের করতে লাগবে। তাহলে লিখবো কি, x টু দি পাওয়ার x এর মান কত, তাহলে x এর মান আমরা কত পেয়েছি 3, তার পাওয়ার কি রয়েছে x, তারও মান দিব আমি 3, তাহলে 3 কিউব কত হবে 27, তাহলে অপশন নাম্বার ডি হবে কারেক্ট আনসার। তো এই ছিল তোমাদের আজকে ক্লাস। যদি কারো কোনো বিষয়ে ক্লাস যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করব, সেই রিলেটেড আমি ভিডিও তৈরি করে দিয়ে দেব। আর যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং বেল আইকনটি প্রেস করবে নোটিফিকেশনগুলো দ্রুত পাওয়ার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।